আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই তো আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট ভাইয়ের মেয়ের বার্থডের একটা হলুদের ক্লিপ। এই যে ওর মা সীমা আর আনাবিয়া, কিউট বেবিটা। ঠিক আছে, আমার ভাতিজি ওর একটা ছোটোখাটোভাবে সুন্দর করে একটা গায়ে হলুদের ওরা জাস্ট অ্যারেঞ্জমেন্টটা করছে। ওখানে আমি যেতে পারি নাই, কারণ আমার পাওটা একটু মচকে গিয়েছিলো, এই জন্য। আমার ছেলেমেয়েরা সবাই গেছে। এই যে বাবুটা, ও হচ্ছে ওর আজকে ফার্স্ট জন্মদিন। এটার জন্য ওর আম্মু আব্বু একটু বাসায় একটু হলুদের একটু অনুষ্ঠানটা রাখছে। এই যে দেখুন বাবুটা, ও কিছুই বুঝে না, এটা ওটা খাচ্ছে, যে এটা ওর আম্মু করছে, নিজে যতটুকু পারছে ডেকোরেশনটা করছে। এই যে দেখুন বাবুটার জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহ যেন ওকে একটা ভালো একটা মানুষ হিসাবে যেন বড় হতে পারে। এই যে ওর বাবার তো খুবই আদরের লাডলি বলতে পারেন আপনারা। ঠিক আছে, অনেক আদরের বাবা। তো ওর মেয়েটাকে দেখে একদম কান্না করে দিচ্ছিল। এই যে মেয়েকে হলুদ দিচ্ছে, সব বাবারই একটা স্বপ্ন থাকে। ঠিক আছে, ওরা ছোটোখাটোভাবে একটা হলুদের একটা অ্যারেঞ্জমেন্ট করছে। এই যে এখন আমরা যাব পরের দিন বার্থডে অনুষ্ঠানে। এই যে দেখুন এখানে আমার ছেলে, আমার ভাতিজা আবদুল্লাহ, ওরা হাই দিচ্ছে। আমরা বেস্ট ওয়ানের উদ্দেশ্যে যাব। ঠিক আছে, তো সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা মানে সবাইকে নিয়ে এনজয় করতে পারি। এই যে আমার ছেলে, আমরা সবাই বেরিয়ে গেলাম বেস্ট ওয়ানে উদ্দেশ্যে। মানে এটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে আপনাদের শহীদ ফারুক রোড, একদম আপনাদের আশেপাশে যারা যারা আছেন ওখানে একদম ধারের কাছেই। এখানে খুবই সুন্দর, মানে একদম মনোরম পরিবেশের মধ্যে আপনারা যে কোনো পার্টি একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। লাইক হচ্ছে এখানে গায়ে হলুদ, তারপরে আপনাদের হচ্ছে তারপরে বিয়ের অনুষ্ঠান, সব কিছুই করতে পারবেন। এই যে আমরা চললাম হচ্ছে কোথায়, বেস্ট ওয়ানে। এই যে 7 না 4 ফ্লোরে উঠলাম, লিফট দিয়ে উঠতেছি। তো এই মুহূর্তে আমার একটা ফোন চলে আসছে, কি করব গাইস। তো এখানে ফোন চলে আসছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এই যে দেখুন লিফটের মধ্যে আমরা, আমার ভাই তো ফোন দিতেছে, কেন আসতেছিস না। এই যে আনাবিয়ার বাবা এখানে আমাদেরকে অ্যাটেন্ড করতেছে। সব মেহমান অলরেডি চলে আসছে, আমরাই একটু জাস্ট লেট করে ফেলছি। এই যে আনাবিয়ার মামা, আনাবিয়ার হচ্ছে নানু, আর এরা হচ্ছে আমাদের রিলেটিভ, কি বলে আমার খালাতো বোন, কাজেনরাই, যেটা আমার ছোটো খালা, ওর নাম হচ্ছে ইতি, যদিও ক্লিপটা নিতে না করছিল। আর এটা হচ্ছে আমার কিউট সুইট একটা কাজিন ইভা। ঠিক আছে, ও অনেক অনেক আমার আদরের। এখানে সাদিয়া আছে, তারপরে হচ্ছে তামিমা আসছে, ওর ভাইয়ের বউ আসছে, তারপরে সবাই আসছে। তো গাইস, এই যে আনাবিয়ার ভাই আরাফ আর আবদুল্লাহ, দুই ভাই। এই যে দেখুন বাবুটাকে, ও বেলুন দিয়ে খেলা করতেছে। ঠিক আছে, ও নিজের মনের মাধুরী মিশিয়ে একদম খেলা করছে, মানে কিউট একটা হাসি যে দিচ্ছে না, মাশাল্লাহ মাশাল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহর রহমতে ওর জন্য একদম সুস্থ সবলভাবে সামনের দিনগুলো আগায় যেতে পারে। তো যাই হোক, আসুন কাছে আসুন, আপনাদের সবাইকে আরও অনেক কিছু দেখাবো। এই যে মানহাকে তো সবাই চিনেন, ও একদম শান্তশিষ্ট একটা বেবি। আর এই যে আমার ছেলে, আর এটা হচ্ছে ক্যামেরাম্যান, ওকে দেখাচ্ছে। এই যে ইয়া কি বলে, মানহা হাঁটতেছে, মানহার ছোট বোন মেহেক। ঠিক আছে, এটা আমার মা। আমার মা কোথাও যায় না, তো আজকে আমার আব্বা একটু সুস্থ ছিল, যার কারণে চলে আসে। এটা আমার হাজব্যান্ড, ওনারও ক্লিপ নেই। আর এটা হচ্ছে আমার সেই বোনটা, ঠিক আছে, আমার কাজিন। আর এই যেটা হচ্ছে সাদিয়া, ইভা আর আমার হাজব্যান্ড। ওরা আর কি, ওদের দুলাভাইয়ের সাথে একটু ক্লিপ নিল। এটা আমার মা, এটা আমার আব্বা। আমার আব্বার শরীরটা একটু সুস্থ আছে আল্লাহর রহমতে এখন। সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য, যেন আল্লাহ বাকি দিনগুলো যেন ওনাদের ভালোই কাটে। আর এটা হচ্ছে আনাবিয়ার আম্মু, আর মেহেকের আম্মু, তারপরে মানহার আম্মু। ঠিক আছে, ওদের একটা সুন্দর একটা ক্লিপ নিলাম। তারপরে গাইস আসুন দেখাবো আপনাদের আর অনেক কিছু। আর এই যে মানহার বাবা ঠিক আছে, আর এই যে আসুন, তারপরে দেখাবো হচ্ছে খাবারের কিছু ক্লিপও দেখাবো। তো আমাদের সাথে থাকবেন, ঠিক আছে গাইস, একদম বোর হবেন না। যদিও ব্লগটা একটু লং হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর এই যে হচ্ছে সেই কে বলে, ফারিয়া। ঠিক আছে, এই যে দেখুন ফারিয়া, যদিও ওর মনটা একটু খারাপ ছিল, জানি না কী জন্য খারাপ ছিল। এই যে আনাবিয়ার আব্বু, আর এটা ওই যে আনাবিয়ার আম্মু, ওরা সবাই একসাথে পিক নিবে, এই জন্য
প্রস্তুত হচ্ছে। সবার হাতেই একটা করে বেলুন ছিল, ঠিক আছে? যদিও এটা জন্মদিনের অনুষ্ঠান, বেলুন থাকতেই পারে, বাচ্চা কাচ্চাদের হাতে তো বেলুনই থাকবে। এই যে আনাবি ওর বাবার কাছে যাওয়ার জন্য কান্না করতেছে, বাবার লাডলি, বাবার পাগল, আর এটাও বাবার লাডলি, এটা মেহেক। ওর একদম মানে পোশাকের সাথে বেলুনটা একদম ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা দেখুন গাইস, ওর বাবা একটা কিউট একটা হাসি দিছে। ওর বাবা মা ওই যে দুইজন, এই যে ঝুমা আমার ছোটো ভাইয়ের বউ। তো আসুন এই যে দেখাচ্ছি আরও অনেক কিছু। এই যে তুবা কান্না করতেছে, বেচারি কেন যে কান্না করতেছে আমি নিজেও জানি না। এটা সজল আর এই যে আমার হাজব্যান্ড, ওরা একটু শালা দুলাভাই মিলে একটু আলাপচারিতা করতেছিল, অনেক দিন দেখা হয় না, এই জন্য কেক চলে আসছে ফাইনালি। এখন আমরা কেক কাটবো। কেকটা কেমন হয়েছে গাইস কমেন্ট করে কিন্তু বলতে বলবেন না। আর এই যে ওরা ফ্যামিলি পিক নিবে, তো এই জন্য আবদুল্লাহকে একটু সরাই দিছে। আর এই যেটা আম্মু, আমার আম্মা, আমার আব্বা, ঠিক আছে? আমি ওনাদের সাথে একটু ক্লিপ নিলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। তারপরে আসুন আরও অনেক কিছু দেখাবো। আমরা কিন্তু রুপটপেও যাব। এটা তো আমার হাজব্যান্ড, দেখুন এটা আমার মেয়ে নিচে ক্লিপটা, আমাদের দুজনের ক্লিপটা একসাথে আছে। আর এই যে খাবারের পালা, এখানে গাইস চাইনিজ ফুড করছে ওরা। তারপরে এই যে দেখুন আবদুল্লাহ নিজে হাতে খাইছে, তারপরে আমি নিজে ওকে একটু খাওয়াই দিয়েছি, যদিও বাচ্চা মানুষ খাইতে পারে নাই, এই জন্য। এই যে সেট মেনু করছে ওরা। গাইস খাবার দাবারের মান খুবই ভালো, খুবই ভালো, যদিও আমি চাইনিজ ফুড খাইতে পারি না। এই যে খাওয়াই দিতেছে ওর বাবা, এই মেহেক একদমই খাইতে পারে না। আর এই যে ও পানিটা হাত দিয়ে নিতে পারতেছে না, বাচ্চা মানুষ তো এই জন্য, ঠিক আছে? আর এই যে, আর ও তো একদমই কিচ্ছু খায় না, পানি খেয়ে একদম পেট মানে ভরায় ফেলছে। এই যে আবদুল্লা আমার পাশেই বসছে, তাও আবার বেলুন নিয়ে বসছে। আমার মা চলে আসছে, আমার মা এসে আমাকে অনেক কিছু বলতেছে যে কেমন হয়েছে খাবার দাবার। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যদিও গাইস এইখানে আমার মেয়েটা ভিডিও করতেছিল, হ্যাঁ, আমার মা পাশ থেকে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল, আমি ওদিকে মানে নজরটা দিই নাই। গাইস কিছু মনে করবেন না আপনারা, ঠিক আছে? আমার মার দিকে এই যে আমরা চলে আসলাম কোথায়, রুপটপে। রুপটপের মানে ভিউটা এত সুন্দর, অনেক সুন্দর গাইস। আপনারা যদি আসেন না এখানে ফ্যামিলি নিয়ে, আপনারা খুব সুন্দর একটা মানে সময় কাটাতে পারবেন। এখানে ওদের কিচেনটা আছে, আরও উপরে আরও। এখানে একটাই সমস্যা হচ্ছে, গরমের মধ্যে আসলে তো গরম লাগবেই, শীতের মধ্যে আসলে এই যে দেখুন ওরা দোলনায় দোল খাচ্ছে, আমার ছেলে, তারপরে ভাতিজা ভাতিজি সবাই। গাইস এখানে মনোরম পরিবেশের মধ্যে আপনারা যে কোনো পার্টি এখানে করতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে। আমাদেরকে এখানে 10% ডিসকাউন্ট দিছে, ওদের বিহেভিয়ার অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে? আর এখানে দেখুন গাইস, এই যে বেবিরা কি সুন্দর দোলনায় দোল খাচ্ছে, মানে আপনারা টাইম স্পেন্ড করার জন্য এখানে অনেক সুন্দর পরিবেশ, ঠিক আছে? তো আসুন গাইস এখন আমাদের চলে যাওয়ার পালা। গাইস এই যে দেখুন শেষ মুহূর্তে আনাবিয়া বেবিটার যে একটা ডান্স দিছে না, হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো প্লিজ গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ঠিক আছে? ওকে বাই।